কি ভাইয়া, ভিডিওটা ওকে করছো? যখন ওকেই করছো তখন পুরো ভিডিও না দেখা বিদায় নিও না, তাহলে অনেক কিছু মিস করবা। আগেকার দিনে মাওলানা আলেম ওলামারা এমন ভাবে কোরআন থেকে বয়ান করতো, যেটা শুনে মানুষ হেদায়েতের পথে চলতো, ভালো আমল করত, যাতে তারা জান্নাত লাভ করতে পারে। কিন্তু বর্তমান সময়ের কিছু পাতি নেতার বয়ান শুনে মনে হয় কনফার্ম জান্নাত যাওয়া যাবে। কি ভাইয়েরা, শুনবেন না? অবশ্যই আপনাকে শুনতে হবে, হয় শেখার জন্য, নইলে মজা নেয়ার জন্য। তো আমরা শুরু করছি, তবে অনুরোধ করছি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু দেখবেন। আর একটা কথা বলছি, অবশ্যই শেষটা কিন্তু দেখবেন, শেষটাতে অনেক সুন্দর হেদায়েতের কথা আছে। ইউরোপের হাতে গড়া দল তাদের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। পারেন কিনা ভাইরা? জনগণের হাতে গড়া দল ধানের শীষে ভোট দিলে পেয়ে যাবেন জান্নাত, কনফার্ম। দলিল বিএনপি নেতা। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আদর্শবান দল বিএনপি। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, কনফার্ম। দলিল বিএনপি ওলামা দল। নেতা শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন জিন্দা ওলি। আমার নেতা শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন জিন্দা ওলি। কথাটি সত্য কিনা এটা আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তবে এটা ক্ষমতা পাওয়ার লোভে তেল মারা হচ্ছে নাকি সেটাও কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। হ্যাঁ, এবার প্রমাণ মিলছে যে আসলে তিনি জ্যান্ত অলি, কারণ তার নাম নিলে বেহেশত নিশ্চিত, মানে গ্যারান্টি, কনফার্ম। দলিল বিএনপি চিংচং নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। শুভ ভাই, আপনি কেন বুঝতেছেন না? মানে উনি জ্যান্ত অলি, ওনার নাম নিলেই নিশ্চিত জান্নাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরাতে আল মারতে মারতে এমন পর্যায়ে গেছে যে স্বামীরে ছেলে বানায় দিছে। দেখেন, জ্যান্ত অলি এখন ছেলে হয়ে গেছে বেগম জিয়ার। এখন বলবে না আমি বলি নাই, যত দোষ নন্দ ঘোষ। না না, এখন বলবে যত দোষ সব এআই ঘোষ। কথাগুলো শুনুন। বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা। জানি না কার কপাল পুরলো, কে কোন দল করলো। বৌদ্ধ ধর্ম নাকি শান্তির ধর্ম? ভাই, আপনি কোন দল করেন? আপনার নেতাকে এইরকম বলে? যে মার্কায় ভোট দিলেই জান্নাত কনফার্ম, সে মার্কার মিছিল মিটিংয়ে লোক খুঁজে পাওয়া যায় না, তাই ভাড়া করে আনছে। দেখেন, না দেয় না, দিবে টাকা দিবে? দিবে বলছে। কত টাকা দিবে? বলছে 300 করে। দলের নাম জানি না ভাই। এখানে কেন আসছে? হ্যাঁ, না মিছিল হয়েছে, মিটিং হয়েছে। এটা কাদের মিছিল? স্বামীর কলিজার টুকরা নয়নের মনি ছিল বউ, কিন্তু প্রবাস থাকায় বউ যেমন কন্ট্রোল থাকে না, তেমনি দলের প্রধান প্রবাসে থেকে দলের চামচাগুলোকে, দলের চিঙ্কু ফিঙ্কু নেতাদেরকে সামলাবে কখনোই সম্ভব না। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে। আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন। ভাই, সব ঠিক আছে, কিন্তু নাম নিলে অজু করতে হবে, এটা কেমন কথা? আল্লাহর নাম নিলেও তো অজু করতে হয় না, তাহলে সেখানে একজন সাধারণ মানুষের নাম নিলে অজু করতে হবে? বাপ রে বাপ। একমাত্র বিএনপি হলো ইসলামিক পন্থী দল, যার জ্বলন্ত প্রমাণ হলো সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জিয়াউর রহমান এই নাপাক সংসদটাকে পবিত্র করেছেন। ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক, কথা একদম ঠিক।
হুজুরে মনে হয় অনেক টাকা খাওয়াইছে, এই জন্য হুজুরের কথার জোশ অনেক। সংসদকে পাক পবিত্র বানাইছে, কিন্তু কেউ সংসদে অজু কইরা যায় নাই গা। জান্নাত ব্যবসায়ীদের অনেক বয়ান তো শুনলেন, এখন একটু সাধারণ জনতা কি চায় সেটা একটু জানুন, শুনুন। অবশ্যই দেবো। আমার ঘরে 11টা ভোটই জামাতে যাবে। এর আগে কোন দলে যাইতো? এর আগে বিএমপি তে দিতাম আমরা। বিএনপি বাদ দিলেন কেন? বিএমপি বাদ দিছে যে আমার বাবা বিএমপি করছে, এই জন্য আমাকে এলাকার যারা কমান্ডার ছিল মুক্তিযুদ্ধর, তাই আমার বাবার লোক শত্রুতালি করছে। আমি রিক্সা চালাই, পাও রিক্সা চালাই ঢাকা শহরে। কিসের জন্য? আমার বাবা একজন মুক্তিযুদ্ধ, আমি রিক্সা চালাবো কেন? এই জবাব দিতে পারবেন? এই চাচার কাছ থেকে চাচার মহল্লাবাসীর সকলের কথা, সকলের অভিমত জানুন, তার মহল্লাবাসী কি চায়। এখন আমাদের মহল্লার কথা আমি বলি। আমাদের মহল্লায় বিএনপির পোলাপান ওরা ভাগ করে, তোরা ওই সাইডটা খাবি, আমরা ওই সাইড খাবো। আমাদের মহল্লা একটা বউ বাজার আছে, শাক পাতা বিক্রি করে মহিলারা। ওরা আগে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে চাঁদা দিত 50 টাকা, আর এখন বিএনপির পোলাপানে চাঁদা নেই 100 টাকা। শাক পাতা বিক্রি করে মহিলারা, আরো তো আইন নাই না। ওরা চাঁদা নেয় আবার বইলা যায়, কারো কাছে গেলাম বলবি না যে আমরা যে টাকা নিছি। কেউ জিগাইলে কবি যে না আমরা কোনো টাকা পয়সা দেই না, এটা বললেও না। আবার এটা বইলা টাকা নিয়ে যায়, আর মহিলাকে জিজ্ঞেস করলে বলে আমরা টাকা পয়সা দেই না, কিন্তু টাকা অরিজিনালি ওরা নিয়ে যায়। এই কারণে বিএনপি থেকে আমার মন উঠে গেছে। এই কারণে নিয়োগ করছি বর্তমানে জামাতে ইসলামরে ভোট দিব। আমার 19টা ভোট আছে, আমি 19টা ভোটই আমাদের জামাতে ইসলামকে দিব। আমার ভোটা লাগে যদি সুস্থ অবাধ নির্বাচন হয়। আমাদের এই যুবক ভাই কি চায়, আমরা একটু তার অভিমত শুনতে চাই। নতুন কোন দল আসুক, আমার পছন্দ বিএনপি, আমি বিএনপি করি। কিন্তু বর্তমান বিএনপির যেই প্রেক্ষাপট, যে রাজনীতি, যা ক্ষমতায় আসার আগেই যেরকম চলছে, তাতে বিএনপি কে মোটেও পছন্দ হচ্ছে না। বর্তমান বিএনপি ভবিষ্যৎ কি হবে জানি না। ভবিষ্যৎ কি হবে সেটা তো অবশ্যই আমরা দেখাবো লাস্টে, আমরা একদম শেষে দেখাবো যে আসলে ভবিষ্যৎটা কি হবে। কিন্তু তার আগেও বলতে চাই, বাংলাদেশের মানুষ এখন সচেতন, মানুষ এখন বোঝে, মানুষ এখন সুন্দর চেহারায় হাসি মেখে মিথ্যা কথা আর গ্রহণ করে না, মানুষ আর ট্যাগ পছন্দ করে না। মানুষ চায় একজন ন্যায়পরায়ণ নেতা আসুক আমাদের দেশে, আমাদের দেশ এগিয়ে যাক। মানুষ অনেকবার দেখেছে, আপনাদেরকে অনেক সময় দিয়েছে, আপনারা দেখাতে পারেননি। 52 থেকে বা 71 থেকে 24 আমরা অনেকবার দেখেছি। মানুষ এখন বোঝে, মানুষ অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবে। তো আমরা আসুন সেই ভবিষ্যৎ দেখি। তারেক রহমান মাল খেয়ে নির্বাচনে আসবে কি আসবে না মালের উপর নির্ভর করছে। কারণ তার যেহেতু তার মূল পেশা জুয়া খেলা, তিনি লন্ডনে বসে তার যে ইনকাম ট্যাক্সের ফাইল আছে, সেই ফাইলে তিনি বলেছেন যে আমি এখানে আছি, ইনকাম করি ক্যাসিনোতে, ইনকাম করি ক্রিকেটে, ইনকাম করি ফুটবল, বিভিন্ন খেলাধুলায় জুয়া ধরি এবং ক্যাসিনোতে নিয়মিত জুয়া খেলি।